রাখতে চেয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আপনার ইমাম হুসাইনের স্মৃতি জড়িয়ে আছে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, ইমাম হুসাইন কোন নাম না, ইমাম হুসাইন হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। সারা পৃথিবীর গাছগুলোকে যদি আপনি কলম বানান, তারপরে ইমাম হুসাইনকে লেখে শেষ করা যাবে না। গোটা পৃথিবীর সকল জলাশয়ের পানি যদি আপনি কলমের কালি বানিয়ে দেন, তারপরেও ইমাম হুসাইনকে লেখে শেষ হবে না, ওই কালি শেষ হয়ে যাবে বন্ধু। গোটা পৃথিবীতে যদি যত পেপার আছে, সবগুলো পেপারে যদি হুসাইনকে নিয়ে লেখেন, তারপরেও বন্ধু পেপার শেষ হয়ে যাবে রে। ও বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে লেখা কখনো শেষ হবে না, কারণ বন্ধু এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? 61 হিজরিতে বন্ধু কারবালা হলো। এই কারবালা হতে মুমিন আবার নতুন করে বন্ধু ঈমানি চেতনা পাইল। মুমিন যখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন মুমিনরা ইমাম হুসাইনের চেতনাকে লালন করে তারা আবার সঠিক পথের দিশা খুঁজে পায়। কথা বলেন না কেন? আরো জোরে। আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন? আপনাদের এত হাঁটা চলার দরকার কি দিক দিয়ে? আপনারা যদি কথা সুন্দর করে না বলেন, আমি কিন্তু আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি শর্ত দিয়েছিলাম প্রথমে চুপ, তারপরে মনোযোগ, ঠিক না ঠিক? আরো জোরে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে গ্যাপ রাখার দরকার নাই। গ্যাপে বসে আবার উঠে যায়। সবাই সামনের দিকে আসেন, আমার কাছাকাছি এসে বসেন। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে 3টা অপশন তুলে ধরেছি। কয়টা? একটা হলো ইমাম হাসান হুসাইন, আর একটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হলো হযরত আলী। ও বন্ধু, হযরত আলী এমন একজন মানুষ, এমন একজন সাহাবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা গো, ও বাবা, আমি দেখতে পাই আপনারা যখন দুজন একত্রিত হন, হযরতে আবু বকর এবং আলী, আমি বাবা দেখি আপনার দিকে তাকায় দেখি গো, আপনি হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকেন। কেন গো, কেন গো? আপনি তো খলিফাতুল মুমিনিন। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, মা রে, আমার নবী পবিত্র জবান দ্বারা তিনি বর্ণনা করেছেন, বলেছেন আলীর চেহারার দিকে তাকানো নাকি ইবাদত। তাহলে তাদের মর্যাদা কত বেশি বোঝা যায় কিনা? তাদেরকে গুরুত্ব সহকারে সম্মান করতে হবে। আমি সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝার জন্য আরো বলি, আপনারা আমাদেরকে, যেমন আজকে যখন আমি আসলাম, আমার দাদার বয়সী, বাবার বয়সী, তাদের সম্মান, তাদের রেসপেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মতো একজন নাকান্দা মানুষকে আপনারা এত বেশি ভালোবেসেছেন, নবীর সৈনিক, নবীর প্রেমিক মনে করে, ঠিক কিনা বলেন? যদি সাহাবায়ে কেরামদেরকে পাইতেন, আপনারা মাথায় তুলে রাখতেন, নিজেদের সব কিছু কুরবানি করেও ওনাকে খুশি করতেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। সাহাবায়ে কেরামের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বেশি ভারী হবে। তারা এত বেশি পাওয়ারফুল। আরো জোরে বলেন না? মহাব্বতে। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে সোজা একটা আলোচনায় যেতে চাই। ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিয়ে যাব। জীবন থাকতে সবকিছু হারিয়ে যায়, ঈমান যেন কোনোদিন আপনার আমার কাছ থেকে না হারায়। বন্ধুরে আমার, ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। বলেছেন কে? আল্লাহ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, ঠিক কিনা বেঠিক? ইমাম হুসাইনকে, হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। তাহলে আমরা ভালোবাসতে প্রস্তুত আছি কি আছি না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অন্য কিছু নয় বন্ধু। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট, বন্ধুদের সাথে, সঙ্গীদের সাথে একটু খেলতে যাবে মন চেয়েছে,
খেলতে যখন যাবে, মনটা যখন তিনার চেয়েছে, তিনি কি করলেন? খেলায় যাওয়ার আগে মা ফাতেমার গলায় জড়াইয়া ধরলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়াই ধরে বললেন, মা গো, আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই, আমার খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, যাও যাও গো, আসলে আমি তোমাকে আপেল দিব। এবং হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন খেলতে। মা ফাতেমা ওনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে পরে চিন্তা করে দেখলেন, আমি আমার ছেলেকে কি বলেছি, এখন তো মদিনার কোথাও আপেল নাই, কারণ মদিনায় এখন আপেলের সৃজন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মা ফাতেমা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানকে যদি আপেল দিতে না পারি, আমার সন্তানের কাছে আমি ছোট হয়ে যাব। ও বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সকল নোংরামি, সকল অপবিত্রতা থেকে হেফাজত করেছে, তাদের তো কখনোই ভয় থাকতে পারে না। মা ফাতেমা একটা দৌড় দিলেন আমার নবীজির কাছে। নবীজি মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বসা ছিলেন, চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, মা গো, আপনার কি হয়েছে? আপনাকে তো পেরেশান মনে হয়, আপনার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি আমার কলিজার টুকরাকে হুসাইনকে বলেছি আমি আপেল দিব। বাবা, পরে তাকে প্রতিশ্রুতি দিয়ে পরে চিন্তা করে দেখলাম, কেমন করে তাকে আপেল দিব গো, মদিনার কোথাও তো আপেল নাই। বাবা এবং মেয়ে আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু এখানে বসতে মা বাবা এবং মেয়ে দুজন কথা বলতেছে। কথা বলার মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলো জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কে সঙ্গা মিয়া জীবনের মানুষ, হৃদয় খুলে শোনো আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, ইমানটা একেবারেই মজবুত হয়ে যাবে। তাদের সাথে আমার মাওলি মালিকের কত গভীর প্রেমের বন্ধন। আপেল যখন নিয়ে আসলেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম চাইলেন, এটা কি হাসির জায়গা? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার কি করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। আনার পরে জিবরাইল কি করলেন, বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিলেন, অর্ধেক করে অর্ধাংশ বাটির মধ্যে বসাইয়া আর অর্ধাংশ আমার প্রাণের নবীর পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। নবীজিকে তুলে দিলেন। এবার আপেল নিয়ে চলে গেলেন। এখানে কিন্তু একটু রহস্য আছে, আমি পরে এটা পুরোটা ভেঙে বলবো। চলে গেলেন, ইমাম হুসাইন চলে আসলো খেলা শেষ করে। মা ফাতেমার কাছে আপেল চাইলেন, মা ফাতেমা তাকে আপেলটা দিয়ে দিল। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললে, মা, মা গো, এত মজার আপেল আর কখনো কোনোদিন তো খাইনি, আমাকে আগে কেন গে এত মজার আপেল দেওনি? এই আপেল তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এই কথাটা বলতে দেরি রে মা খাতুনে জান্নাত ফাতেমা, ওই আমার মা বোনদের যিনি সরদারিনী হবে, মুমিনাদের যিনি সরদারিনী হবে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তোমার নানার কাছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। আরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অবর্ণনীয় এক প্রেমের বন্ধু ইতিহাস, অবর্ণনীয় এক প্রেমের গল্প, যা শুনলে মুমিনের চোখ দিয়ে বন্ধু পানি চলে আসে। এমন প্রেমিক ইমাম হুসাইনকে বন্ধু ইয়াজিদ বাহিনী তাকে নির্মমভাবে অত্যাচার করে শাহাদাত করে দিল। এটা কোন মুমিনের কলিজা মানতে পারে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু চলে গেল। এবার যখন বললেন তার নানা জান্নাত থেকে আপেল তার নানার কাছে আল্লাহ পাঠিয়েছেন, নানার কাছে চলে আসলো। নানা গো, এত মজার আপেল খেয়েছি গো নানা, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নানা গো, তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
রহস্য কোথায় রে? আপেল তো অর্ধেকটা নবীজির হাত মোবারকে, কোনটা? কথা বলেন না। আপেল তো অর্ধেকটা নবীজির হাতের মোবারক, হাত মোবারক অর্ধাংশ। ওই যে বলেছি রহস্য, আর অর্ধাংশ বাটির মধ্যে বসিয়ে দিলেন। একটা বাটির মধ্যে রাইখার একটা বাটি দিয়ে বন্ধু ঢাইকা দিলেন। নবীকে বলে গেলেন, নবী গো, এই আপেলটা প্রতিদিন একবার বাটিটা ঢাকনাটা সরাবে, দুইবার না। কয়বার? জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বাটি সরাবে, দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন যখন আসলো বন্ধু, এবার বন্ধু বাটি সরাইয়া দেখে রে, এই অর্ধেক আপেল পুরো গোটা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী প্রত্যেক দিন অর্ধেকটা করে আপেল আলাদা করে সবাই মিলে খাবেন, যার মনে যত চায়, কিন্তু আর অর্ধেকটা বাটি দিয়ে ঢাইকা রেখে দিতে হবে, দ্বিতীয়বার আর ঢাকনা সরানো যাবে না। বন্ধু আজকে অর্ধাংশ কেটে নিলেন, আজকে খাইয়া দেখে আপেল কিন্তু একটাই। আপেল কি? আপেল কিন্তু একটাই, দুইটা না রে। আজকে বন্ধু আপেল অর্ধাংশ কাইটা দেখে রে, আজকের আপেলের স্বাদ গতকালকের মতন, আজকে তার একরকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই করে 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 বন্ধু একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এমনি করে করে 2 বছর পর্যন্ত বাটির যখন ঢাকনা সরায় আপেল অর্ধেক আপেল গোটা হয়ে যায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত ওই আপেল ভক্ষণ করেছে। 2 বছর পরে ওই আপেল আবার অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমি বাজারে বাজার থাকার পরেও পাই না। কথা বলেন না কেন? ইমাম হুসাইন ছোট রে খেলতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা আপেল দিতে হবে। মা বললেন, বাবা বরাদ্দ হয়ে গেল। কিন্তু পরে চিন্তা করলেন আপেল তো নাই। মা বলতে দেরি সঙ্গে সঙ্গে ও বন্ধু জান্নাত থেকে আপেল বরাদ্দ হয়ে জিব্রাইলের মাধ্যমে 4 জন বিশিষ্ট ফেরেশতার মধ্যে অন্যতম একজন হলো হযরত জিব্রাইল। জিব্রাইল দিয়ে পৃথিবীর বুকে বন্ধু আপেল চলে আসলো। আজকের আমার যে মা এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো গোটা পৃথিবীতে অসংখ্য মা রয়েছে। মাহফিল হয়তো করার তৌফিক নাই, কিন্তু আমল ছাড়ে না। কথা বলেন না কেন? আছে না নাই আমাদের মাঝে? গরিব পেটে ভাত নাই, কিন্তু এমন দিনগুলো আসতে তারা স্মরণীয় করে স্পেশাল কিছু আমল করে। ঠিক না বা ঠিক? বন্ধুরে আমার, এমন মা যারা রয়েছেন তাদের হাসর হবে মা ফাতেমার সাথে। আমার নবী বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদেরকে বলছি, আপনারা টেনশন করার কোনো দরকার নাই, শুধু আলোচনা শুনে শুনে আমল করতে থাকেন, দিদার হবে মা ফাতেমার সাথে আপনাদের। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, শুধু তাই নয়, এখানে শুধু ক্ষান্ত নয়, ইমাম হুসাইনের চরিত্র কেমন জানেননি? ইমাম হাসান হুসাইন 2 ভাই। ইমাম হাসান হুসাইন আমি আপনাদেরকে বলেছিলাম আপনার আমার ছাত্র আজকের কিছু সময়ের জন্য, মনে আছে রে? এটা হলো হুসাইনের আদর্শ, এটা ছিল হুসাইনের চরিত্র। বন্ধু ইমাম হাসান হুসাইন 2 ভাই একদিন সফরে বের হলো। আমার এখানে দাড়ি পাকা মুরব্বী দাদা ভাই যারা আছেন, আমি মুরব্বী দেখলে বেশি খুশি হই, কারণ হলো মুরব্বীদের অন্তর নবীর প্রেমে ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর 100% মরা। কথা কয় না কেন? আরো জোরে কোন? যুবক যুবতীদের সিনাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারাদের সব খুঁজে পাবেন। মুরব্বীর সাথে দেখা করলে শুধু নবীর প্রেমের গল্প শুনতে পাবে। কথা কয় না কেন? এটা আমার ব্যক্তিগত এই জীবনে গবেষণা থেকে আমি বের করেছি বন্ধু। মুরব্বীদের সিনাই প্রেমের কোনো কমতি নাই। দেখবেন হাঁটতে পারে না, আজান দিলে মসজিদে। এটা হুসাইনি আদর্শ। ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একটু পরে শাহাদাত বরণ করবেন, সীমার তার অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে রাজি রেডি হয়ে আছে বন্ধু। তারপরেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। 2 ভাই বন্ধু দেখেন হুসাইন তাদের চরিত্র কেমন ছিল। 2 ভাই বন্ধু ক্লাস করাচ্ছে কেমন ভাবে। তারা 2 ভাই সফরে বের হলো, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বৃদ্ধ দাদু ওযু বানাইতেছে, কিন্তু তার ওযুটা হচ্ছে না।
দুই ভাই দেখতেছে দূর থেকে বুড়ো দাদু কি করে, ওযু করতেছে, কিন্তু বুড়ো দাদুর ওযুটা হচ্ছে না। নবীজি যেইভাবে শিখিয়েছেন সেইভাবে ওযুটা হচ্ছে না। হাসান হুসাইন দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া ওই যে দেখো বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু হয় না, এখন দুই ভাই মিলে কি করব? এবার দুই ভাই মিলে মনে মনে চিন্তা করলেন, আজকে বুড়ো দাদুকে কৌশলে ওযু শিখিয়ে দিব। যারা বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু হাঁটতে হাঁটতে বুড়ো দাদুর কাছে গেলেন, যাওয়ার পরে দাদুকে সালাম দিলেন, কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন। দাদু তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, উত্তর দিল, কথোপকথন হলো। হওয়ার পরে আবার বললেন, দাদু তুমি তো মুরব্বি, আজকে আমাদের একটা বিচার করতে হবে। কই কি বিচার গো? কই আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি বিচার করবে কারটা বেশি সুন্দর হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতে যারা যুবকদের সরদার হবেন, লিডার হবে, ইমাম হাসান হুসাইন আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। বন্ধু তিনি কি করলেন? দুই ভাই মিলে ওযু করলেন। ওযু শেষ করার পরে দাদুকে প্রশ্ন করলেন। এবার দাদু উত্তর দিয়ে দিল, দাদু গো, তোমরা দুই ভাইয়ের ওযুই সমান সুন্দর, কারোটা কম না, কারোটা বেশি না। তবে আমার একটা প্রশ্ন, কে রে তোমাদেরকে এত সুন্দর করে ওযু শিখিয়ে দিল? তোমরা তো ছোট দেখা যায়, তোমাদের চেহারা তো নুরানি, তোমাদেরকে দেখে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কি তোমাদের পরিচয়, কি তোমাদের বংশমর্যাদা, কতই না তোমাদের ওযু করার সিস্টেমটা সুন্দর। এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, আমরা পৃথিবীর সাধারণ কোন ঘরের মানুষ না, সাধারণ কোন বংশের মানুষ না, আমরা হলাম আপনার প্রাণের নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ। কয় ফাতেমার কলিজার টুকরা, আপনার নবী ইমামুল মুরসালিনের কলিজার টুকরা, আমরা দুই ভাই হলাম হাসান হুসাইন। এটা কি আমাদের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এই জন্য বন্ধু ইমাম হুসাইনের জীবনে শুধু ডুববেন আর প্রেম খুঁজে পাবেন, হিংসার লেশ মাত্র নাই। ইমাম হাসান হুসাইনের জীবনে ডুববেন, শুধু সত্যের সন্ধান পাবেন, মিথ্যার বিন্দু পরিমাণ কোনো সীমানা নাই। বন্ধুরে আমার, এত প্রেমময় এই দুইটা শব্দ আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে অনেক সময় মনে মনে চিন্তা করেন না। যেমন ধরেন গাবি বাচ্চা দিছে নতুন, মনে মনে ভাবেন কি প্রথম দুধটা দহন করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো, কারণ তিনি একজন ভালো মানুষ। এমন চিন্তা আমরা করি কি করি না? কথা বলেন না কেন? আরো জোরে। এইরকম এক একজন এক একটা মানসিকতা থাকে কি থাকে না? আবার কেউ কেউ বলে আমাদের এলাকাতে আল্লাহর ওলি আছে রে, আমার বাগানে যদি ফল আসে আগে আল্লাহর ওলিকে খাওয়াবো। এখন আল্লাহর ওলির দরবারে গেলেও তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আপনারা যাবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আলেম যারা নবী এবং নবীর পরিবারের সাথে যুক্ত, ওই সমস্ত আলেম তারা হক্কানি, তাদের সাথে যুক্ত থাকবেন। আর তাদের সাথে যাদের বিদ্বেষ রয়েছে তাদের ছায়ায় পাড়া দিবেন না। কথা কয় না কেন? এই কারণে আমি বললাম, এটা আপনারা সাধারণ মানুষ হিসাবে মুক্তির একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? কথা বলেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? এই বাংলার জমিনে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসেনি, এই জন্য তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করো, সাধারণ মানুষের জন্য ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহটা বড় একটা নিয়ামত। তো কি নিয়ামত জানেন? আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম বন্ধু, এক গ্রাম বলো, গ্রামের আর কি সাধারণ মানুষ, এক ব্যক্তি মনে মনে নিয়ত করলেন আমি নবীজির দরবারে একটা হরিণ উপহার দিব। এখন হরিণ তো বন্য প্রাণী, এখন হয়তো আমাদের দেশে কিছু কিছু মানুষ শখ করে লালন পালন করে। তৎকালীন সময়ে গ্রাম্য লোক একটা ছোট্ট হরিণের বাচ্চা ধরে আমার নবীজিকে দিয়ে দিলেন। নবীজিকে দিতে দেরি, এবার আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসানকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন দেখে ফেললেন। ইমাম হুসাইন দেখার পরে আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, নানা গো, আমার তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? একটা হরিণ এসেছে, হরিণ কিন্তু বন্ধু দুইটা আসেনি। এবার যখন ইমাম হুসাইন চাইলেন, চাইতে দেরি, এবার আমার নবীজির সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আরো দুইটা হরিণ আমার নবীজির দিকে দৌড়ে ছুটে আসছে। একটা ছোট বাচ্চা আর একটা বড়। এবার হরিণীমা নবীজির সামনে এসে হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে যাওয়ার পরে তিনি নবীজির সাথে কথা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই হরিণী, এটা পুরুষ হরিণ ছিল না, মহিলা হরিণ ছিল, মা হরিণী ছিল। হরিণীর জবান খুলে গেল, নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে যে হরিণ বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি। ওই যে একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি গো নবী। আমার দুইটা বাচ্চা, আমি আর একটা বাচ্চা নিজে স্বেচ্ছায় নিয়ে এসেছি আপনার হোসেনকে উপহার দেওয়ার জন্য। এখানে কি বোঝা যায়? এই পৃথিবী কি আপনার আমার ক্ষমতায় চলে না, মালিকের ইচ্ছায় চলে। হরিণ কি মালিক পাঠাইছে কিনা? ইমাম হুসাইন হরিণ একটা দিলে আরেকটা চাইবে আমার আল্লাহ জানতো। এই কারণে ওই মায়ের মাথার মধ্যে ইমাম আহলে বাইতের প্রেম ঢুকিয়ে দিয়েছে, নিজের সন্তান আহলে বাইতের জন্য কুরবানি করে দিয়েছে। সেই হুসাইনকে আমরা ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে বলেন, বাসবো কি বাসবো না? হুসাইনকে ভালোবাসতে হবে। আমার জীবন এবং মরণ দুটোই হবে আমার জন্য নিয়ামত। ইমাম হুসাইনকে ভালোবাসতে না পারলে বন্ধু, আমাদের জীবনের সফলতা কোনো দিক দিয়ে আমরা খুঁজে পাবো না। আর একটা মজার বিষয়, আমার দাদা ভাই যারা আছেন, আপনাদের জামানায় আলোচনা বেশি বেশি হয়েছিল, আমি ছোট্ট থাকতে শুনেছিলাম, কিন্তু যখন কিতাব বুঝতে শিখলাম, কিতাবে প্র্যাকটিক্যালি খুঁজে পেয়ে গেলাম। ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লিখলেন। কি লিখলেন? ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু হাতের লেখা লিখলেন। হাতের লেখা লিখে একজন একজন করে নবীজির কাছে গেল। বন্ধু, হাতের লেখা কারটা বেশি সুন্দর? নবীজি বললেন, তোমার বাবার কাছে চলে যাও। এবার হযরতে আলীর কাছে চলে আসলাম। হযরতে আলীর কাছে চলে আসার পরে হযরত আলী একটা ডাক দিয়ে বলল, বাবা, এই ফয়সালার জন্য চলে যাও তোমার মায়ের কাছে। মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে গিয়ে বললেন, মা, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো মা, বিচার করে দাও কার লেখাটা বেশি সুন্দর। এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? কথা বলেন না। আমার কাছে 60টা মতি আছে, আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। এই মতিগুলো যে বেশি করাতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে বিবেচিত হবে। বন্ধু, ভাই ভাই কয়জন? দুইজন। একটা করে নিলে দুইটা, দুইটা করে নিলে চারটা, তিনটা করে নিলে 6টা, 4টা করে নিলে কয়টা? 8টা। কিন্তু আছে কয়টা? এবার মা ফাতেমা ফয়সালা শুরু করে দিল, বাবা তোমরা রেডি হও, তোমাদের ফয়সালা হবে কার লেখাটা বন্ধু বেশি সুন্দর। বলতে দেরি, এবার মা ফাতেমা একটা একটা করে মতি নিক্ষেপ করলো। দুই ভাই তিনটা তিনটা করে 6টা নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে আর কয়টা? মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করতে চাইলেন, নিক্ষেপ করার আগে আগে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও যাও, ফাতেমার আঙিনায় তুমি চলে যাও। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে রে জিব্রাইল, তুমি এটাকে দুইটা টুকরো করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দিবা। মা ফাতেমা নিক্ষেপ করতে দেই দুই ভাইয়ের দিকে মতি, হঠাৎ করে চাইয়া
তাকাইয়া দেখলেন মুঠিটা নিক্ষেপ করতে দেরি শূন্যের উপর মুঠিটা হঠাৎ করে দুইটা টুকরা হয়ে গেল। সমান সমান দুই ভাইয়ের ভাগে দুইটা অংশ চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে এমন নিষ্ঠুর ভাবে ওনার সঙ্গী সহ ৭২ জন সঙ্গী সহকে নির্মম ভাবে বন্ধু শহীদ করে দিয়েছে। এটা কি কোনোদিন কোন মুমিন মানতে পারে? কথা বলেন, আমরা কি মানতে পারি? এখনকার ছেলেরা হয়তো সেই দিকে চর্চা নাই বিদায় তারা ফিল করতে পারে না, কিন্তু মুরব্বিদের চোখে এখনো মুহররম আসলে চোখের পানি দেখা যায়। এখনো মা বোনেরা কান্দে, এখনো বন্ধু আমার বৃদ্ধ বাবারা কান্দে, কারণ ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো আমাদের পরম বন্ধু। ঠিক কিনা বলেন? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বরকত দিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি একটু মর্মান্তিক জায়গা নিয়ে আলোচনা করব। ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন এমন অনেক তথ্য আমি আমার সিরায় আছে, আমি আপনাদের ইদ্রিস আলাইহিস সালাম শুনছেন নি আপনারা? ইদ্রিস আলাইহিস সালামের সাথে একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির স্রোতে, এসে বন্ধু তাদের মধ্যে কথোপকথন হলো। বন্ধু ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন, উনি প্রতিদিন রোজা রাখতেন, ইফতারি গুলো আসতো জান্নাত থেকে, যে ইফতারি গুলো অবশিষ্ট থাকতো আবার জান্নাতে চলে যেত। বন্ধু একদিন আজরাইল আসলো জনৈক ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য। লম্বা ঘটনা, এটাও বন্ধু অনলাইনে পুরো ঘটনা বিস্তারিত আলোচনা করা আছে, অনলাইন থেকে আপনারা জেনে নেবেন, শিখে নেবেন, কারণ আজকে আশুরা বরকত নিয়ে আলোচনা করছে সিম্পল ভাবে। বন্ধুরে আমার, একটুখানি বলি, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আজরাইল আমার সাথে যদি তুমি বন্ধুত্ব করতে চাও তাহলে কিছু শর্ত মানতে হবে। কই কি শর্ত বলো গো? কই আমারে মরণ দিতে হবে। কই আপনার তো মরণের টাইম হইছে না। কই ওয়ার্ডার আনো। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে বলেন না। আমাকে একবার মরণ দিতে হবে, মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার জান্নাত দেখাতে হবে, আরেকবার জান্নাত দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন। ওই জান্নাত দেখানোর দিনটা ছিল বন্ধু এই মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই আজকে কাশাঙ্গা মিয়াজি বাড়ির মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে ঘরে চুপচাপ বসে দেখো না, হৃদয় খুলে শোনো, এই মুহররমের 10 তারিখের ফজিলত কত বেশি রে। পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রাণী না থাকলে কিন্তু কোনো প্রাণী বাঁচে না। পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি এসেছিল প্রথম মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দিনের বরকত আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধু শক্ত হয়ে থাকো না গো, হৃদয় খুলে তোমরা সবাই শোনো। আমরা সবাই কিন্তু দোয়া ইউনুস পড়ি, বিপদে পড়লে পড়ি কি করে না? বিপদ থেকে মুক্তির দোয়া জানেন নি এটা? বলুন তো একটু, পারেন কিনা দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু হযরতে এই নবীর নাম কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম। মাছে উনাকে খেয়ে ফেলেছিল। বন্ধু নাকি আবার মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বের করেছিলেন। ওই বের হওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেহেতু গাজী সুলাইমান আল কাদরিকে আজকে আপনাদের এখানে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আপনাদের পছন্দের বক্তার নামে একজন নবী ছিল যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম জানেননি আপনারা? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তার রাজত্ব, তার বাদশাহী আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিল। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, বাতাস পর্যন্ত ওনার কথায় বন্ধু চলাফেরা করত। উনি যেই গাড়ি চলাফেরা করতেন, যে সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করত, এটার কোনো ড্রাইভার ছিল না, এটাতে তেল লাগতো না, কোনো মোবিল লাগতো না বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি বন্ধু ওই সিংহাসনে বসে ইশারা করত, বাতাস এটাকে নিয়ে ঘুরতো। এমন একজন নবী, ওনাকে রাজত্ব দিয়েছিলেন আল্লাহ মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী সরকারে
মাদিনা ওনাকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হয়েছিল। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম তো শুনেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তান হারিয়ে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী রে, যার প্রেমে জুলেখা হাত কেটে ফেলেছে খবর নাই, শুধু নবীজির চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে। এখন কি সেই প্রেম খুঁজে পাওয়া যায়? এই প্রেম নাই রে, এই প্রেম নাই বন্ধু, হারিয়ে গেছে পৃথিবী থেকে। এই জন্য পৃথিবীর বরকত বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে বরকত একেবারে নাই বললেই চলে। আমি কি ভুল বললাম? আপনারা বলেন তো আমি কি ভুল বলছি? কোনো কাজে কি বরকত আছে? মানুষের শরীরে সুস্থতা আছে? খাবার খাওয়ার পরে স্বাদ আছে? গাছের ফল কি মন মতো পাকায়া খাওয়া যায়? পুকুরের মাছ কি মন মতো স্বাদ পাওয়া যায়? সব বিনষ্ট হয়ে গেছে। এইটার জন্য দায়ী হলাম শুধু আমরা। কথা বলেন না কেন? কারণ আমরা জুলুম করতে করতে জুলুমটা নিজের উপর নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আল্লাহও বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেম যারা তারা বিপদে পড়লে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা জুলুম করব? কথা বলেন না কেন? করব। জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর অনেক লম্বা। এটা লেখছি বর্তমান প্রেক্ষাপট মানুষের অবস্থা দেখে। কথা ঠিক না? কথা বলেন না কেন? কথা ঠিক কি না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মেসেজ দিতে চাই। বন্ধু, মূসা নবীর নাম তো শুনেছেন। মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হতো। এক প্রেমের বন্ধন ছিল। কালিমুল্লাহ যার উপাধি, যাকে যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন এমন মর্যাদা দিয়েছেন। মূসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয় হয়েছিল। নীল নদের উপর দিয়ে মূসা কালিমুল্লাহর জন্য, তার দলের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর ফেরাউন তার দল লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া মারলো। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ, Ibrahim is the friend of Allah. Musa spoke to Allah. মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল। আগুনে পড়ার পরে পৃথিবীর মানুষ দেখছে, নমরুদ দেখছে আগুন। ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখে বিশাল এক ফুলের বাগান। আজবি হো जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হইছি না, আপনারা তো ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড না? নাকি ওয়াজে বেশি মনোযোগ? মজা লাগতেছে? আরে জোরে কার কার কাছে মজা লাগে দুইটা হাত তুলে দেখান তো। মারহাবা মারহাবা, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। এই প্রেমই হচ্ছে ঈমানের পরিচয়, এই ধৈর্য হচ্ছে ঈমানের পরিচয়, এই মানসিকতা হচ্ছে হুসাইনি কাফেলার সদস্যদের নমুনা। অন্যায় দেখে, ইয়াজিদ দেখে, তলোয়ার দেখে, তরবারি দেখে কি ইমাম হুসাইনের সঙ্গী হুসাইনটা কি পিছপা হয়েছিল? যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল। এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, ইমাম হুসাইনকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার আদর্শকে আপনাকে লালন করতে হবে। আমাদের আদর্শকে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। আমরা কি এটা পেয়ে খুশি না? আরে জোরে বলেন না। বন্ধুরে আমার, সবচেয়ে পরে যদি